পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র মাহে রমজান আসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলগুলো করতেন আপনাদের সামনে একে একে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহে রমজানের আমলগুলো কিভাবে করতেন তা আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। খাঁটি দিলে তওবা করা, হালাল রুজি ভক্ষণ করে রোজা শুরু করা। চলুন জেনে নেওয়া যাক এই মাসের গুরুত্বপূর্ণ 30টি আমল। রমজান মাসে সিয়াম পালন করা ফরজ। সকল আমলের আগে গুরুত্বপূর্ণ সিয়াম পালন করা। মহান আল্লাহ তাআলা বলেন, সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে রোজা পালন করে। সিয়াম পালনের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, যে ব্যক্তি ইমানের সঙ্গে একনিষ্ঠভাবে আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য রমজানের সিয়াম পালন করবে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী। পবিত্র এই মাসে সিয়াম পালনের সাথে সাথে সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নামাজ কখনো কাজের অজুহাত দিয়ে দেরিতে আদায় করা যাবে না। নামাজ বেহেশতের চাবি। নামাজের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য পাওয়া যায়। নফল নামাজ বেশি বেশি আদায় করতে হবে। নিশ্চয়ই সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ। পবিত্র কোরআনের ইরশাদ, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করিয়াছেন। হাদিসে আসিয়াছে, তোমাদের মধ্যে ওই ব্যক্তিই উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। কোরআন শিক্ষা করা ও শিক্ষা দেওয়া এই মাসের গুরুত্বপূর্ণ একটি আমল। সেহরি খাওয়ার মধ্যে বরকতা রয়েছে এবং সিয়াম পালনে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। হাদিস শরীফে পরিণত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা সেহরি খাও, কেননা সেহরিতে বরকত রহিয়াছে। সহিহ মুসলিম। রমজানের প্রতি রাতে সালাতুত তারাবি পড়া এই মাসের অন্যতম আমল। তারাবি পড়ার সময় তার হক আদায় করতে হবে। হাদিস শরীফে ইরশাদ হইয়াছে, যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের হাসিলের আশায় রমজানে কিয়ামুল রমাদান সালাতুত তারাবি আদায় করবে তার অতীতের সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। পবিত্র রমজান কোরআন নাজিলের মাস। এই মাসে মহাগ্রন্থ আল কোরআন পড়া ও শেখা একটি বড় আমল। সাধারণত কোরআন তেলাওয়াতের প্রতি হরফের বিনিময়ে 10 নেকির ঘোষণা করা হয়েছে হাদিসে। আর রমজান মাসে সেই 10 নেকির উপর আরও 10 গুণ বৃদ্ধি হয়ে থাকে। আল্লাহ তাআলা যত ইচ্ছা বরকত দান করে থাকেন। সেহরি খাওয়ার মধ্যে বরকত রয়েছে এবং সিয়াম পালনে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সেহরি হলো বরকতময় খাবার, তাই কখনো সেহরি খাওয়া বাদ দিও না, এক ঢোক পানি হলেও পান করো। পবিত্র মাহে রমজান পাওয়া নিঃসন্দেহে এক মহা সৌভাগ্য। এ কারণে আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদের যে হিদায়াত দিয়েছেন তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা শুকর আদায় করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মাসে প্রত্যেক রাতে একজন ঘোষণাকারী আহ্বান করতে থাকে যে, হে কল্যাণের অনুসন্ধানকারী, তুমি আরো অগ্রসর হও। হে অসৎ কাজের পথিক, তোমরা অন্যায় পথ চলা বন্ধ করো। তুমি কি জানো এই মাসে প্রতি রাতে আল্লাহ তাআলা কত লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন? সুনানে তিরমিজি। তাহাজ্জুদ রাতের শেষ তৃতীয়াংশে নির্জনে একাকী মহান প্রতিপালকের সামনে সিজদায় অবনত হয়ে তার নৈকট্য লাভের অন্যতম মাধ্যম। রমজানের বিশেষ ফজিলতের কারণে এই মাসে এই নামাজের জন্য রয়েছে আরও বেশি সওয়াব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল, আর রমজানে তার এই দানশীলতা আরও বেড়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি রোজা রাখে সে যেন তখন অশ্লীল কাজ ও শোরগোল থেকে বিরত থাকে। রোজা রাখা অবস্থায় কেউ যদি তার সাথে গালাগালি ও মারামারি করতে আসে সে যেন বলে, আমি রোজাদার। দ্বীনের দাওয়াত দেওয়া এমনিতেই উত্তম একটি আমল। দ্বীনের দাওয়াতের মাধ্যমে মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকা হয়। বিপদগামী বান্দাকে মহান স্রষ্টার দিকে ডেকে আনা হয়। আল কোরআনের ঘোষণা, ওই ব্যক্তির চাইতে উত্তম কথা আর কার হইতে পারে যে আল্লাহ তাআলার দিকে ডাকলো
নেক আমল করলো এবং ঘোষণা করলো আমি একজন মুসলমান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসে উমরা করা আমার সঙ্গে হজ করার সমতুল্য। সহিহ বুখারী। হাদিসে বলা হয়েছে দোয়া ইবাদতের মগজ। দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এজন্য এই মাসে বেশি বেশি কান্নাকাটি করে দোয়া করা উচিত। ইফতারের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বহু লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। মুক্তির এই প্রক্রিয়া রমজানের প্রতি রাতেই চলতে থাকে। জামিউস সাগীর ৩৯-৩৩। মাহে রমজানে ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা বিরাট ফজিলতপূর্ণ আমল। এক্ষেত্রে কোনো সময়ক্ষেপ না করে ইফতার করতে হবে। হাদিসে এসেছে যে ব্যক্তি সিয়াম পালন করে সে যেন খেজুর দিয়ে ইফতার করে, খেজুর না পেলে পানি দিয়ে ইফতার করে, কেননা পানি হলো অধিক পবিত্র। সুনানে আবু দাউদ। রোজাদারদের ইফতার করানো অনেক সওয়াবের কাজ। প্রতিদিন কমপক্ষে একজন রোজাদারকে ইফতার করানোর চেষ্টা করতে হবে। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে তার সমপরিমাণ সওয়াব লাভ করবে। তাদের উভয়ের সওয়াব হতে বিন্দুমাত্র কম করা হবে না। তাওবা শব্দের আবিধানিক অর্থ হলো ফিরে আসা। পারিপার্শ্বিক অর্থে আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য লজ্জিত হয়ে গুনাহ মাফের জন্য ক্ষমা প্রার্থনা করা। সূরা আত-তাহরিমে এসেছে আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি খাঁটি তওবা করো তাহলে আমি তোমাদেরকে মাফ করে দেব। তাকওয়া হলো একটি গুণ যা বান্দাকে আল্লাহর ভয়ে যাবতীয় পাপ থেকে বিরত রাখে এবং তার আদেশ মানতে বাধ্য করে। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা তার মাধ্যমে তাকওয়া অবলম্বন করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করার পর সূর্যোদয় পর্যন্ত মসজিদে অবলম্বন করে, অতঃপর 2 রাকাত সালাত আদায় করে, সে পরিপূর্ণ হজ ও উমরার সওয়াব লাভ করে। এ মাসে সিয়ামের ত্রুটি বিচ্যুতি পূরণার্থে ফিতরা দেওয়া আবশ্যক। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ আদায়ের পূর্বে ফিতরা আদায় করার আদেশ দিয়েছেন। রমজান মাসে লোকদের খাওয়ানো, বিশেষ করে সিয়াম পালনকারী গরিব অসহায়কে খাদ্য খাওয়ানো বিরাট সওয়াবের কাজ। কোরআনে এসেছে তারা খাদ্যের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও মিসকিন, ইয়াতীম ও বন্দীকে খাদ্য দান করে। সূরা আদ-দাহর। আত্মীয়তার সম্পর্ক নিরবিচ্ছিন্নভাবে বজায় রাখার ব্যাপারে সূরা আন-নিসাতে বিস্তারিতভাবে বর্ণনা হয়েছে। এই মাসে আত্মীয়তার সম্পর্কে অটুট রাখার চেষ্টা করা। কোরআন হিফজ করা একটি গুরুত্বপূর্ণ বিষয়, কেননা আল্লাহ তাআলা নিজেই কোরআন হিফজের দায়িত্ব নিয়েছেন। তিনি এই দায়িত্ব মূলত বান্দাদেরকে কোরআন হিফজ করানোর মাধ্যমেই সম্পন্ন করেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এবং এর হেফাজতকারী আমি নিজেই। তাকওয়া এমন একটি গুণ যাহা বান্দাকে আল্লাহর ভয়ে যাবতীয় পাপ কাজ থেকে বিরত রাখে। যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন। মিসওয়াকের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশেষ গুরুত্ব আরোপ করেছেন। হাদিসে এসেছে, অর্থাৎ মিসওয়াক মুখের জন্য পবিত্রকারী এবং রবের সন্তুষ্টি আনয়নকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেও মিসওয়াক করতেন বলে বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়। কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম। সূরা কদর। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য সময়ের তুলনায় রমাদানের শেষ 10 দিন অধিক হারে পরিশ্রম করতেন। সহিহ বুখারী। লাইলাতুল কদরের দোয়া। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহর নবী, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তবে কি দোয়া করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এই দোয়া পড়বে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, তাই আপনি আমাকে ক্ষমা করে দিন।